দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একটা নস্টালজিক রেসিপি, আম মাখা। যখন আমরা ছোট ছিলাম দুপুর বেলায় কাঁচা আম মেখে খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগতো। তাই আম মাখাটা আমি আজকে দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হয়, কারণ এখনকার দিনে ছেলে মেয়েরা অনেকেই এটা জানে না। তাই তাদের সঙ্গে আমাদের এই ছোটবেলার স্মৃতি রোমন্থন করা রেসিপিটা ভাগ করে নিচ্ছি। আপনারা দেখুন আমি কি করে আম মাখা তৈরি করছি। আপনারাও এটা বাড়িতে তৈরি করুন, ছোটদেরকে সার্ভ করুন, আশা করি ওদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন আমরা চট করে তৈরি করে ফেলবো আমাদের সকলের প্রিয় নস্টালজিক রেসিপি আম মাখা। আম মাখা তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি একটা কাঁচা আম নিয়েছি, চিনি, বিট নুন, কাঁচা লঙ্কা কুচি, আর লাগবে কাসুন্দি। সবার প্রথমে আমটাকে আমি চোকলাটাকে ছাড়িয়ে নিয়ে একটা গ্রেটারে এভাবে গ্রেট করে নেব। কাঁচা আমটাকে গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে আমি চিনি অ্যাড করছি। 1 টিস্পুন আমি চিনি দিলাম, আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দেবেন। বিট নুন দিচ্ছি আমি 1/4 টিস্পুন, এটাকেও আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। কাঁচা লঙ্কা দেবো আমি, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ঝালটাও নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। সব শেষে অ্যাড করব আমি কাসুন্দি। আমি 1 টিস্পুন কাসুন্দি প্রথমে দিচ্ছি, তারপর যদি লাগে সেক্ষেত্রে আরেকটু অ্যাড করব। দিয়ে আমি এটাকে কিন্তু এভাবে মেখে নেব। আর একটু কাসুন্দি লাগবে, তাই আমি আরেকটু কাসুন্দি দেব। আরো 1 টিস্পুন আমি কাসুন্দি দিলাম। দিয়ে ভালো করে এটাকে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে। আরো ভালো হয় গরমকালে যদি এটা আমরাকে ফ্রিজে রেখে দিই, এটাকে আমরা, তাহলে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমাদের আম মাখা। তৈরি হয়ে গেছে আমাদের নস্টালজিক, জিভে জল আনার মতো রেসিপি আম মাখা। আপনারা দেখলেন আমি কত ইজিলি একদম চট করে এই ডেলিশিয়াস একটা রেসিপি তৈরি করলাম। এটা কিন্তু ভীষণই চটপটা, গরমকালে বিকেলের দিকে ভীষণই ভালো লাগে খেতে। আপনি এটা তৈরি করে আপনার বাচ্চাকেও দিতে পারেন এবং বাচ্চার সাথে নিজের ছোটবেলাটাও শেয়ার করে নিতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।